নমস্কার বন্ধুরা, এস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি সিরিজ এর অন্তর্গত নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি চাইল্ড পেডাগজি, চাইল্ড সাইকোলজি এবং পেডাগজির অন্তর্গত ছোট্ট একটা সাব টপিক বংশগতি ও পরিবেশের প্রভাব, অর্থাৎ ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তোমরা বন্ধুরা জানো যে কোনো একটি শিশু বা শিক্ষার্থীর প্রপারলি বৃদ্ধি এবং বিকাশের ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশ দুটোই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রভাব বিস্তার করে। তো বন্ধুরা, আমরা আজ এই ভিডিওর মাধ্যমে বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কিত 10টি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেনগুলি কিন্তু তোমাদের প্রাইমারি টেট বা আপার প্রাইমারির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথম যে কোশ্চেনটি আছে, কোশ্চেন নম্বর 1, দেখো, শিক্ষা বিজ্ঞানের মতে শিশুর বিকাশ নির্ভর করে অপশান এ কেবল জন্মগত ক্ষমতার ওপর, অপশান বি কেবল শিক্ষার উপর, অপশান সি শুধুমাত্র পরিবেশের ওপর, অপশান ডি বংশগতি ও পরিবেশের যৌথ প্রভাবে। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, বংশগতি ও পরিবেশের যৌথ প্রভাবে। কোশ্চেন নম্বর 2, পরিবেশ শিশুর কোন দিকটি সবচেয়ে বেশি প্রভাবিত করে? অপশান এ রক্তের গ্রুপ, অপশান বি আচরণ, অপশান সি অভ্যাস, অপশান ডি চোখের রং। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান বি আচরণ, অর্থাৎ পরিবেশ আচরণকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। কোশ্চেন নম্বর 3, নিচের কোনটি বংশগত রোগের উদাহরণ? অপশান এ হিমোফিলিয়া, অপশান বি ডেঙ্গু, অপশান সি যক্ষা, অপশান ডি কলেরা। বন্ধুরা, একটা বংশগত রোগের উদাহরণ হচ্ছে অপশান এ হিমোফিলিয়া, এটা কিন্তু একটা বংশগত রোগের উদাহরণ। আচ্ছা, আমরা এর পরের প্রশ্নে চলে যাব, কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ চলে যাব। বন্ধুরা দেখো, 4 নম্বর কোশ্চেনটা আছে, বংশগতি ও পরিবেশ একে অপরের পরিপূরক, এই উক্তিটি কার? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। অপশান এ স্কিনার, অপশান বি ফ্রয়েড, অপশান সি উডওয়ার্থ, অপশান ডি ওয়াটসন। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান সি উডওয়ার্থ। বংশগতি ও পরিবেশ যে একে অপরের পরিপূরক, সেটা উডওয়ার্থ প্রথম বলেছিলেন। কোশ্চেন নম্বর 5, নিচের কোনটি পরিবেশগত উপাদান নয়? অর্থাৎ পরিবেশগত উপাদান নয় কোনটি? অপশান এ পরিবার, অপশান বি জিন, অপশান সি সমাজ, অপশান ডি বিদ্যালয়। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান বি জিন। জিন কিন্তু একটা পরিবেশগত উপাদান নয়। কোশ্চেন নম্বর 6, নিচের কোনটি পরিবেশের প্রভাবের উদাহরণ? অর্থাৎ পরিবেশগত প্রভাবের উদাহরণ কোনটি? অপশান এ বুদ্ধিমত্তা, অপশান বি উচ্চতা আংশিকভাবে, অপশান সি শিক্ষা ও আচরণ, এবং অপশান ডি রক্তের গ্রুপ। তাহলে এখানে পরিবেশের উদাহরণ কিন্তু বা পরিবেশের একটা প্রভাব কিন্তু কী হবে? অপশান সি শিক্ষা ও আচরণ। শিক্ষা ও আচরণ কিন্তু পরিবেশ থেকেই আসে। কোশ্চেন নম্বর 7, নিচের কোনটি বংশগত বৈশিষ্ট্য? অপশান এ চোখের রং, অপশান বি ভাষা, অপশান সি ধর্ম, অপশান ডি খাদ্যাভ্যাস। এখানে সঠিক উত্তর হবে অপশান এ চোখের রং। চোখের রং কিন্তু একটা বংশগত বৈশিষ্ট্য। বন্ধুরা, চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এ দেখো, বলা হচ্ছে যমজ শিশুদের গবেষণা কোনটি নির্দেশ করে? বন্ধুরা, তোমরা জানো কোনো শিশুর ওপরে বংশগতি বা পরিবেশ কোনটার প্রভাব বেশি, সেই নিয়ে কিন্তু অনেক ধরনের গবেষণা আছে। তার মধ্যে অন্যতম একটি প্রধান গবেষণা হলো যমজ শিশুর ওপর গবেষণা। তো সেটি কি নির্দেশ করে? এ অপশান এ শুধুমাত্র পরিবেশের প্রভাব, বি শুধুমাত্র বংশগতির প্রভাব, সি সামাজিকীকরণের প্রভাব, ডি বংশগতি ও পরিবেশের আপেক্ষিক ভূমিকা। তো এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি, বংশগতি ও পরিবেশের আপেক্ষিক ভূমিকা। অর্থাৎ উভয় ভূমিকা, বংশগতি এবং পরিবেশ উভয়ই কিন্তু কালেকটিভলি কোনো একটি শিশুর সামাজিকীকরণ বা বৃদ্ধি এবং বিকাশকে সাহায্য করে। কোশ্চেন নম্বর 9, শিশুর ভাষা বিকাশে কোনটি গুরুত্বপূর্ণ? অপশান এ বংশগতি, অপশান বি শারীরিক গঠন, অপশান সি স্নায়ুতন্ত্রের পরিপক্কতা, অপশান ডি পরিবেশ ও অনুশীলন। তো বন্ধু, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, পরিবেশ ও অনুশীলন। অর্থাৎ শিশুর বিকাশে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবেশ এবং অনুশীলন। লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 10, কোন তত্ত্বে বুদ্ধিমত্তা শুধুমাত্র বংশগতির ফল বলে গণ্য করা হয়েছে? অর্থাৎ বুদ্ধিমত্তা শুধুমাত্র যে বংশগতির ফলেই সৃষ্টি হয়, সেটা কোন তত্ত্বে বলা হয়েছে? অপশান এ ইন্টারাকশান,
থিওরি, অপশান বি নেটিভিজম থিওরি, অপশান সি কনভার্জেন্স থিওরি, অপশান ডি এনভায়রনমেন্টালিজম। বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি নেটিভিজম। এই নেটিভিজম তত্ত্বটা কিন্তু পরবর্তীকালে আমরা চমস্কির তত্ত্বে, যে ভাষা বিকাশের যে তত্ত্ব, সেই তত্ত্বে কিন্তু আমরা দেখতে পাই নেটিভিজম থিওরিটা। তো বন্ধুরা এটা ছিল আজকের 10টা প্রশ্ন। এই 10টা প্রশ্ন কিন্তু পরিবেশ এবং বংশগতির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে বন্ধুরা এখানে কিন্তু আমি আলাদা করে অ্যান্সার কিও কিন্তু আমরা প্রোভাইড করেছি, প্রতিটা প্রশ্নের অপশান এবং উত্তর সহ তোমরা দেখে নিতে পারো, এখানে অ্যান্সার কি প্রোভাইড করা আছে। তো বন্ধুরা থ্যাংক ইউ ভিডিওটার শেষ পর্যন্ত দেখার জন্য। এরকম ভিডিও আরও পেতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।